হাসিনাকে একা জবাব দিতে হবে, কেন হাজার হাজার ছেলেকে খুন করেছো? পুলিশের দোষ নাই, দোষ ওই শয়তানের। ও বলবে পুলিশ মেরেছে, পুলিশ বলবে হাসিনা মেরেছে। আল্লাহ বলবে দুইজনের মুখ বন্ধ। মুখ বন্ধ করে দিয়ে হাতকে আল্লাহ বলবেন কথা বলো। খুব সহজ, আখিরাত খুব কঠিন। বাপ ও ছেলেকে মাফ করবে না। বাপ ছেলেকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম শানুই ইউগনি। নিজের বন্ধু পালিয়ে যাবে, নিজের বিবি, নিজের ভাই, নিজের মা বাপ সব তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, একটা সওয়াব দিতে রাজি হবে না। সেই দিন প্রত্যেকটি মানুষের হিসাব তাকেই দিতে হবে। হাসিনাকে একা জবাব দিতে হবে, কেন হাজার হাজার ছেলেকে খুন করেছো? পুলিশের দোষ নাই, দোষ ওই শয়তানের। ও বলবে পুলিশ মেরেছে, পুলিশ বলবে হাসিনা মেরেছে। আল্লাহ বলবে দুইজনের মুখ বন্ধ। মুখ বন্ধ করে দিয়ে হাতকে আল্লাহ বলবেন কথা বলো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত তুমি কথা বলো। হাত বলবে এই হাত দিয়ে আমি লিখেছি বৈষম্য বিরোধী জামাত শিবির পাইলেই গুলি কর, বিএনপি পাইলেই গুলি কর। সব হাত বলে দিবে। কে বলবে? হাত বলে দিবে। সেই দিন আমরা যেন আল্লাহর কাছে নেককার হয়ে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনি যদি কারো অধিকার নষ্ট করেন, সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। আপনার ভাইকে মেরেছে, আপনার বাপ ক্ষমা করবে, আপনার মা করবে, প্রেসিডেন্ট নয়। ঠিক না বেটি? এর নিয়ম চালু করেছে, প্রেসিডেন্ট ক্ষমা করে। প্রেসিডেন্ট কে ক্ষমা করা? কে তুই? হু দা হেল ইউ আর? তোমার তো কেউ মরে নেই, তুমি ক্ষমা করবা কেমনে? যার মারা গেছে তার সন্তান বাপ ক্ষমা করতে পারে, ঠিক কিনা? ক্ষমা করতে পারে মা জনম দুঃখিনী, তুমি ক্ষমা করার কে? কিয়ামতের ময়দানেও ওই খুনি যদি ক্ষমা, ওই খুন যে হয়েছে সে ক্ষমা না করলে আর কোনো ক্ষমা নাই। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি মাফ করে দেন। আরো আসতে বলেন আমিন। মিজানের পরিবারকে আল্লাহ কবুল করেন। কথা বলেছে রেজাউল ইসলাম উজ্জ্বল। আপনারা দোয়া করার সময় জোরে বলবেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার কহেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে সব সময় অন্যের জন্য দোয়া করবেন, তাহলে ওই দোয়ার সাথে সাথে আপনার জন্য কবুল করবেন কে? দেখেন না, মুর্দা নিয়ে সামনে মুর্দার জন্য শুধু একটা অক্ষর বলি, কয়টা? আর বাকি সব নিজের জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবিত মৃত পুরুষ মহিলা ছোট বড় প্রকাশ্য গোপন সবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে হিন্দু ভাইদের কথাও আছে না নাই? সমস্ত মানুষের জন্য ইসলাম মাপ চায়। এই জন্য ইসলাম হলো সবার ধর্ম। ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোন ধর্ম নাই। এই এলাকার যত হিন্দু ভাই বোন আছে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। যত বিএনপির ভাইয়েরা আছে, আওয়ামী লীগের ভাইয়েরা আছে, তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। কিছু বিএনপির ভাই রাগ করেছে। আমি ওই যে তুষারের বাসায় গেছি, পরে ওরা রাগ করছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমাদের বাসায় গিয়ে ঘুমায় থাকবো। হ্যাঁ, রাগ করছো কেন? ওই মাদ্রাসাতে আমাকে প্রথম নিয়েছিল, তো ওখানে লোকজন অনেক ভিড় করতেছে, তো সেখান থেকে চিন্তা করলো ওরা যে মাদ্রাসাতে থাকা যাবে না, একটু ঘরে নিয়ে যায়, এতটুকুই। রাগের কি আছে? এটা তো কোরআন তোমাদের, আমরা তো চলে যাব একদিন দুনিয়া থেকে, ঠিক কি না? এ তো অল্প জিনিসের জন্য রাগ করলে হয়? প্রিয় ভাইয়েরা চলে আসেন ইনশাআল্লাহ। আমরা এখন
কোরআন থেকে কথা শুনবো। আমার অত্যন্ত স্নেহের রুহুল আমিন আসবে কালকে ইনশাআল্লাহ। যুক্তিবাদীটা আমি ওকে বলছিলাম নিষেধ করে দিবা, এটা যেন ইউজ না করে, এটা আননেসেসারি একটা শব্দ। আমাদের দেশে যুক্তিবাদী জেহাদি, কইলাম জেহাদি কেন, টেবিলের উপরে উঠে যায় মাঝে মধ্যে। আমি তোরা চোখের সাথে বাইরে রাখুন দরকার। হ্যাঁ, সাহাবীরা এত বড় বড় জেহাদ করেছেন, একজনের নামের পিছনে জেহাদি, ওনারা সব জেহাদি হয়ে গেছে, বিপ্লবী জঙ্গি, জঙ্গল থেকে এসেছে। এগুলো যেন না হয়। হাফেজ মুফতি এনামুল হক কাশরাফি আবার দাবা লেখছেন, কি দাবা খেলা নাকি? হ্যাঁ, এই দামাত বারকাতুহুমুল আলিয়া শব্দটা ভুল। বরকতের মালিক কে? এটা মানুষ হয় কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার বরকত? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তাবারাকাল্লাহু জাআলা ফিস সামায়ে বুরুজা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতের মালিক একজন, তিনি কে? আপনি বলতে পারেন মাদ্দাজিল্লুহুল আলী হাফিজাহুল্লাহ, মরহুমও কাউকে বলা ভুল। মরহুম মানে রহমত প্রাপ্ত। হাউ ডু ইউ নো হি ইজ মার্সিফুল ওয়ান? হি হ্যাজ দ্য মার্সি। আপনি জানেন কেমনে তার উপর যে আল্লাহ রহম করছে? আপনি বলবেন রাহেমাহুল্লাহ। কি বলবেন? আল্লাহ তাকে রহম করুক। রহমের মালিক কে? আল্লাহ। এগুলো গ্রামাটিক্যাল ভুল। যারা একটু মূর্খ অজ্ঞ টাইপের তারা এগুলো ইউজ করে বেশি। আমাদের আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা। এই গ্রামে হিন্দুদের সাথে আমাদের এই সুন্দর সম্পর্ক আজকে 100 বছরের ঐতিহ্য, ঠিক না বেটি? আমাদের কাছে তারা আমানত, তাদের কাছে আমরা আমানত। এই সম্পর্ক যেন আল্লাহ স্থায়ী করে দেয়, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আমরা ইনশাআল্লাহ এখন কোরআন থেকে কথা শুনবো। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? এখানে বলছি ইয়াসিন। দেখছেন অবস্থা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে ফু দিতে হয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? জানা যায় কিছু লোক সূরা ফাতিহা পড়লেন, বুখারীর বর্ণনা। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, এরা জানা যায় সূরা ফাতিহা পড়েছে, তিনি বললেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। যার জন্য এই দোয়াটা এসে যায় তার কপাল খুলে যায়, ঠিক না? ঠিক। আমাদের ইমামে আজম বলেছেন, এটা কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, না পড়লেও কোনো অসুবিধা নাই, এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। তবে এটার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও নাই। এই দোয়াটা যেন আল্লাহ আমাদের নসিব করে দেয়। 2 নম্বরে কোন সূরার দাম বেশি? কুল হুয়াল্লাহু। আবার ক্যাসেটগুলো শোনার চেষ্টা করবেন। কোরআনের তরতিব সারা জীবন তো চলে গেল, জীবন থেকে অনেক সময় চলে গেল। কোরআন যে পড়বে না তার জন্য কোনো ভালো সার্টিফিকেট দেয়া হবে না। কোরআন যে পড়ে এবং পড়ায় তাকে আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করে নেয়। সার্টিফিকেট দিচ্ছেন কে? মৃত্যুর পরে আমরা জিজ্ঞেস করে মানুষটা কেমন ছিল। আপনাদের এখানে নাই বোধ হয়? করে। কেমন ছিল আপনি জানেন কেমনে ভালো ছিল না খারাপ ছিল? জানবে বউ, জানবে কোরআন। আল্লাহ বলছেন কেউ যদি কোরআন পড়ে এবং পড়ায়, আমি আল্লাহ তাকে বলছি সে ভালো ছিল। ভালো বলছেন কে? আবার বলেছেন ইমানের কাজ যারা করবে তাদেরকে ভালো বলছেন কে? আবার বলছেন জুমার দিন আজান শুনে যারা মসজিদে যায় তাদেরকে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন জুমার দিন যখন আজান দেয়, চাকরি ব্যবসা সব বন্ধ করে মসজিদে যাও, এটা তোমার ব্যবসার জন্য ভালো, চাকরির জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? দুনিয়ার কোন মানুষ যদি সার্টিফিকেট না দেয় কোনো অসুবিধা
সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কে? এখন বলেন রাসূল 3 নম্বরে কোন কোন সূরা পড়তেন? কি কহেছেন গো? ভালো, তাও তো চেষ্টা করেছে। এক ছেলেকে স্যার জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত সব কইছে। কয় স্যার বলে দিলাম, সব তালাশ করে নিয়ে নেন, যেটা যেটা লাগবে নিয়ে নেন। আপনারা ভালো, খুব ভালো। চাপাই, রাজশাহী, তানোর, এটা তানোর না, এটা পোড়ামাটি বেশি এখানে। হ্যাঁ, বরেন্দ্র অঞ্চল। হ্যাঁ, মাটির খুব দরকার। শরীর যেগুলো পোড়া হয় এগুলো খাঁটি হয়, যেগুলো পোড়া মাটি এগুলো খাঁটি মাটি। কি মাটি? খাঁটি মাটি। এটা খুব শক্তিশালী হয়। যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি রোদ পড়ে সাউথ আফ্রিকায়। কোথায়? এই আফ্রিকার লোকেরা পরিশ্রম করতে পারে খুব বেশি। দেখেন না রং কিরকম হয়, একদম মনে হয় অলকাতরা কালো, কি এই মাইকের চেয়ে কালো। আমি এক ছেলেকে প্রথম দেখলাম, দেখে আমি তার শরীর ডলা শুরু করলাম। ও আমার দিকে এমনি করে রয়েছে, বলছে হোয়াট আর ইউ ডুইং? আই এম চেকিং, ডিড ইউ পুট ব্যাক ওয়েন অন ইউ? বললাম তুই শরীরে আলকাতরা দিস কিনা আমি চেক করতেছি। কয় আমি দেই নাই, আল্লাহ দিছে। যখনই বলেছে আল্লাহ দিয়েছে, আমার মনে হয়েছে লোকটা মুসলমান, কারণ মুসলমান ছাড়া আল্লাহর নাম আর কেউ বলতে পারে? মুসলমানরা একমাত্র আল্লাহকে আল্লাহর নামে চিনে। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহকে আমরাই চিনি। আমি বললাম আর ইউ মুসলিম? হ্যাঁ, ব্ল্যাক ম্যান, আর ইউ মুসলিম? কাইয়া আই এম দা প্রজনি অফ বেলাল, আমি বেলালের গোষ্ঠী। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 4টা সূরা রাসূল পড়তেন। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর 4টা সূরা কোরআনের 1/4। কুলিয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, ইযা জুলজিলাতিল আরদু। আবার জিলজিলাকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক, আবার বলেছেন এটা পুরা কোরআন। আল্লাহ এই কয়টা সূরা বেশি করে পড়ার তৌফিক আমাদেরকে দান করেন। এখন বলেন রাসূল দৈনিক কত পারা পড়তেন? এক হয়েছে 30 পারা। হ্যাঁ, দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। একটা হাদিস আছে ইবনে ওমর থেকে, এক মঞ্জিলে 5 পারার কিছু কম হয়, কিন্তু 5 পারাটা স্ট্যান্ডার্ড। রাসূল দৈনিক সূরা বাকারা পড়তেন, আমরাও পড়বো। রাজি আছি তো? দৈনিক সূরা সেজদা পড়তেন, আমরাও পড়বো। দৈনিক পড়তেন সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। সূরা মুলক যারা রাতের বেলায় পড়ে, রাসূল বলেছেন কবরে তাদের কোনো হিসাব হবে না। বিনা হিসাবে কোথায় যাবেন? 5 ব্যক্তির কোনো হিসাব নাই। কয় ব্যক্তির? 5। প্রথম হলো শহীদ। প্রথম কে? ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দাও। স্লোগান দিলে তো গুনাহ হয় না? তো আপনারা এত আম খাওয়ার থাকবির, একটু জোরে কহেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তো হয়েছে। এখন আম আসছে বলে মনে হচ্ছে। আম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার, জানেন তো? আমের ভিতরে সব রকমের মিনারেল আছে। আম যে কত সুষম খাদ্য, যাদের দেশে আম নাই ওরা শুধু আঙ্গুল চাটে। আর রবি ঠাকুর শুধু মোষ খাইতো। আমাদের এই ছেলেরা এই সুন্দর আয়োজন করেছে, আমরা একটু তাদেরকে কিছু দান করব। কষ্ট পাবেন না তো? ছেলেরা একটু যাবে রুমাল নিয়ে, যে কি 15-20টা ছেলে উঠে যাও,
আর আমরা একসাথে যদি না চলি, দেখবেন আরেকটা শক্তি বাংলাদেশকে তছনছ করবে। ঠিকটা বা ঠিক? এই জন্য আমাদের ঐক্যের দরকার আছে না নাই? মিজান, আমরা এক গত্রে একসাথে বিগত 17 বছর অত্যাচার সহ্য করেছি, ঠিক কিনা? এই জন্য কোরআনের পথে আমরা একসাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক। আমার প্রিয় ভাইয়েরা যারা আছেন, আপনারা চলে আসেন সবাই ইনশাআল্লাহ। আপনারা ওদেরকে পকেটটা দেন আর কানটা আমাকে দেন, কেউ কথা বলবেন না, যতটুক পারেন। জি হ্যাঁ, গজল বলবো। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে যাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। আপনাদের শক্তি নয়, আপনাদের শক্তি হতে হবে আরো বেশি। বেশি করে দিবেন, 100, 500, 200, 1000 বেশি করে দিবেন। মেয়েরা, মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে ঋণী ছিলেন সারা জীবন। আপনারা এই ছেলেদেরকে ঋণী বানিয়ে দেন। আপনাদের যত কিছু আছে, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো জাকাত দেয় না, এজন্য চোররা এগুলো থাপা দিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? জাকাত দিলে হেফাজত করে দিবেন কে? আল্লাহ হেফাজত করে দিবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 12তম সূরা। কোনতম? 12তম সূরা কোনটা? না, ইনফিতার তো অনেক পরে। 12তম, 12, 10, 11, 12। 9 নম্বর সূরা কোনটা বলো? সূরা তওবা। 10 নম্বর সূরা ইউনূস। 11 নম্বর সূরা হুদ। 12 নম্বর হ্যাঁ, কি নাম? ইউসুফ। আসাফ। ইউসুফ অর্থ কি? ইউসুফ মানে দুঃখ, ইউসুফ মানে দুখু মিয়া। বাংলাদেশের একজন কবি ছিলেন, তিনার নাম হলো দুখু মিয়া। কি নাম? কোন কবি? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আর এই দুখু মিয়া লিখেছে পুবাল হাওয়া। দক্ষিণ উত্তরে যাও বইয়া, যাও রে বইয়া মোর সালাম খানি লইয়া। এ নজরুলের লেখা, নজরুলের আরো লেখা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম, মদিনারি পথ। আলহামদুলিল্লাহ বলেন। এই নজরুল পাড়ায় 250 ইসলামী গজল লিখেছেন, যার সমকক্ষ কেউ লেখে নাই। ঠিক না ঠিক? আল্লাহ নজরুলকে আপনি ইসলামের জন্য কবুল করেন, তাকে আপনি মাফ করে দেন, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রাসূলকে নিয়ে এত কালো জয়ী গান তিনি লিখেছেন। ত্রিভুবনের আকাশ বাতাস দেখবি যদি আয়। কোথায় গেছে তোমাদের শক্তি? হ্যাঁ, ইলেকশনের সময় তো চা 1 কাপ দিলে হায় রে না চালাচ্ছি। অমুক ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে, তুমি কোনখানে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এত খারাপ চরিত্র, জেলখানায়ও রাখে না।
দেশ ছেড়ে ভাগছে চরিত্র খারাপ হওয়ার কারণে। ঠিক না ঠিক? এত খারাপ চরিত্র খুলে দিলেই মানুষ বমি করবে। আল্লাহর কোরআনের জন্য যদি গাই, সওয়াব বেশি না কম? একটু আওয়াজ দিয়ে বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটু সুরে থাকতে হবে। তুমি যেভাবে গাইছো কুত্তা সব পার হয়ে যাবে। সুন্দর করে গাইতে হবে। হ্যাঁ, রাসূল নামটা কত সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে সুন্দর নাম কার? আল্লাহর। কার নাম? আল্লাহর নাম। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এই দুইটা নাম পাশাপাশি এনে দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন আলিফ লাম র। পড়েন, আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। কি সুন্দর কথা! কার কথা? আলিফ লাম রা পড়লে সওয়াব আছে না নাই? বলেন, আলিফ লাম রা, আলিফ লাম রা। তিনবার পড়লাম, এক একজনের আমলনামায় 90টা নেকি হয়ে গেল, 90টা গুনাহ মাফ হয়ে গেল, 90টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এমন একটা কিতাব, ধরলে সোয়াব, তাকালে সোয়াব, পড়লে সোয়াব, শুনলে সোয়াব, তার কাছে গেলেও সোয়াব। পৃথিবীতে এরকম কিতাব আর একটাও কোন ধর্মীয় কিতাবের ভিতরে আসে নাই আমাকে পড়লে সোয়াব হবে। কিন্তু কোরআন বলেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আমাকে যে ধরবে, ছুঁইবে, আমার দিকে তাকাবে, কমসে কম 10টা নেকি কাকে দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওটা হলো প্রকাশ্য কিতাবের অংশ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন কে? লাআল্লাকুম তাআকিলুন, যাতে আকল সঠিকভাবে বুঝে। পৃথিবীর সব ধর্ম পরিবর্তিত হয়েছে, কিন্তু কোরআনের কোনো পরিবর্তন নাই। ইংরেজি ভাষা 100 বছরের পুরানো ভাষা, কিচ্ছু বোঝা যায় না। 100 বছরের বাংলা কিছুই বোঝা যায় না। কিন্তু 1400 বছরের কোরআন এখনো সুন্দর আছে না নাই? একটুও পরিবর্তন নাই। আগে যায় এখনো, আগে যিনি কবিদের সেরা কবি, এখনো তিনি কবিদের সেরা কবি। তোমরা বসো, এই হ্যাঁ বসো। এই সাইড দিয়ে বোধহয় কালেকশন হয়নি নাকি? হয়েছে? সব দিয়েছেন তো ঠিক মতো? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। যদি আমাদের এই ডাইনপন্থী সরকার এনে দিতে পারেন, এই ভিক্ষাবৃত্তি লাগবে না। মাহফিলের পয়সা আমরা ফান্ড থেকে দিয়ে দেব। ঠিকটা বা ঠিক? যেমন অতীতের সরকার বিভিন্ন জায়গাতে দিয়েছে, কোন ভালো জায়গায় দেয়নি। ওই ইন্ডিয়া থেকে শাহরুখের মতো নোংরা চরিত্র, খবিশ, এটাকে আনছে হায়ার করে, সেখানে মন্ত্রীরা বসে রয়েছে, দেখছেন না আপনারা? আর ওই শয়তানে এক রাতে কত নিয়ে গেছে? মাত্র 7 কোটি। ব্রিফকেসে ভরে আরো 10 কোটি। হ্যাঁ, কথা কন না কেন? আরো কি গালিগালাজও করে গেছে। এগুলো হলো লুচ্চার চেয়ে খারাপ, একটা পতিতার চেয়ে খারাপ এই সমস্ত শয়তানগুলো। মানুষকে চরিত্রহীনতা শিক্ষা দেয়। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, যেমন আমরা নামাজে কথা বলি কোন ভাষায়? আরবি ভাষায়। এক ছেলে সৌদি আরব গেল, আসার পরে লোকেরা জিজ্ঞেস করলো কেমন ছিলি? কয় সব কিছু ওরা কোরআন দিয়ে করে, শুধু বাংলা ভাষায় নামাজ আর একামত দেয়।
আচ্ছা বলেন তো, নামাজ কি বাংলা ভাষায়? ও যেহেতু এটা অভ্যস্ত, ও মনে করছে এটি বাংলা আর সব আরবি। রিক্সাওয়ালার আচ্ছা দিয়ে যাচ্ছে, দেখে যে পত্রিকার কাটিং, ওইটা চুমু খাচ্ছে। আমি কইলাম কি চুমু খাস? দেখি যে সিনেমার অ্যাডভার্টাইজ। ওরে বললাম কি রে চুমু খেলি কেন? কয় কোরআন শরীফ। ওর নিয়ত আল্লাহ পূরণ করবে, কারণ আরবি অক্ষর তো, ঠিক না ঠিক? ও যেই নিয়ত করেছে সেই নিয়ত দান করবেন কে? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আপনার নিয়ত যদি থাকে আল্লাহর সওয়াব পাওয়া, আপনাকে সওয়াব দান করবেন কে? আপনার নিয়ত যদি থাকে আল্লাহকে খুশি করা, রাসূলের সন্তুষ্টি, আপনাকে সেটা দান করবেন কে? আর যদি নিয়ত থাকে দুনিয়া অর্জন করা অথবা কোনো মেয়েকে বিয়ে করা, সেটা আপনাকে দান করবেন কে? যেমন এই মাহফিলে অনেকে এসেছেন, মেলাতে ভালো ভালো খাওয়া পাওয়া যায়, খামু ইচ্ছা মতো। ওরা কি কোরআনের সওয়াব পাবে? পাবে না। আর আপনারা এসেছেন কোরআন শুনবো, যদি খাওয়া পাই পাইলাম, নাইলে না খাইলাম, ঠিক না? ঠিক। এখন আপনারা দুইটা পাবেন, খাওয়ারও বরকত পেলেন, কোরআনের সওয়াব। আপনি আজান শোনার জন্য মসজিদের পাশে জানালা খুলেছেন, কিসের শোনার জন্য? আজান। এখন বাতাস এসে বলবে নাকি আমি ঢুকবো না? বলবে? বাতাসের এই ক্ষমতা আছে? বাতাসটা পাবেন, কিন্তু আজান হলো মুখ্য, ঠিক না ঠিক? বাতাসটা বোনাস দান করে দিবেন কে? এই জন্য সব সময় চাইবেন কাকে? কাকে চাইবেন? আল্লাহকে চাইবেন। দুনিয়াটা বোনাস দিয়ে দিবেন কে? ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, তাকে মুমিন হিসাবে কবুল করে নিবেন কে? ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। রাসূলকে ভোলা যাবে? আপনাদের রাসূলের গান, আমাদের প্রিয় রাসূলের গান, মক্কা মদিনার গান এখন হিন্দু ভাইরাও গায়। ভারতীয় আইডলে দেখেন, ক্যালকাটার যেটা গানের প্রতিযোগিতা হয়, দে দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মোর হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ঠিক না ঠিক? আমাদের মদিনার হৃদয়ে আর আমাদের চোখের ভিতরে কাবা। চোখে কি? কখনো কাবাকে পিছ দিয়ে বসবেন না, যখনই কাবার দিকে ফিরবেন নূর দান করবেন কে? নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি চাঁদে গিয়ে বলছেন তার বায়োগ্রাফিতে, আই ফাউন্ড অল দ্য ওয়ার্ক অকুপাইড বাই ডার্কনেস এক্সেপ্ট টু প্লেসেস। আমি উপর থেকে দেখলাম সারা পৃথিবী অন্ধকার, কিন্তু দুইটা জায়গা থেকে আলো উঠছে। দুনিয়াতে এসে দেখি একটা হলো কাবা আর একটা মদিনা। নীল আর্মস্ট্রং পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জাপানের বৈজ্ঞানিক মিশেরিও, কি নাম? মিশেরিও। আমরা যে কোরআন পড়ি, এই কোরআন তেলাওয়াতের উপর তিনি গবেষণা করলেন। আমরা যে কোরআন পড়ে পানিতে ফু দেই, তিনি গবেষণা করে দেখে মাইক্রোস্কোপ দিয়ে, যখনই কোরআন কেউ পড়ে পানির উপরে নূরের একটা আলো ঘুরতে থাকে। এই পানি যখনই শরীরে যায়, শরীরের রোগ ভালো করে দেন কে? একটা ওষুধ খাইলে শুধু মৃত্যু ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। কোন ওষুধ? কোন ওষুধ? আজকের মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখে কালো জিরার ভিতরে নূরের প্রভাব সবচেয়ে, এটা শরীরকে তাপ রাখে। অন্যান্য তেলের রিসাইকেলিং হলো, সোয়াবিন তেলের হলো 80 থেকে 90, সরিষার তেলের 100 থেকে 150 রিসাইকেল হয়।
জৈতুন অলিভ অয়েল হলো 200 থেকে 250, আর এই কালিজিরা হলো 400 থেকে 450। যার ঘরে এটা থাকবে, যার শরীরে এটা থাকবে, তার নিউমোনিয়া হবে না। শরীরটা গরম রেখে দিবেন কে? আল্লাহ গরম রেখে দিবেন। আর কোরআন তেলাওয়াত যদি করেন শরীর আরো সুন্দর রেখে দিবেন কে? প্রচন্ড শীত, আপনি শুধু সূরা ফাতিহা পড়েন, দেখবেন শরীর গরম হয়ে গেছে। এটা একটা মেরিকুলাস। ঠান্ডার ভিতরে চলছি, বরফ পড়ছে হঠাৎ করে। আমেরিকার 13টা স্টেটে বরফ পড়ে, একদম ঠাসা বরফ। আমি তো হঠাৎ করে গিয়েছি, গায়ে ভালো কাপড় নাই, দেখি যে মাশাআল্লাহ হঠাৎ করে স্নোয়িং শুরু। বাস সূরা ফাতিহা পড়তে লাগলাম, দেখলাম যে শরীর হুম হয়ে আছে। আপনারা এখানে যারা শরীরে ঠান্ডা ফিল করছেন, কি পড়েন? কি পড়েন? একটু গোপনে গোপনে পড়া শুরু করেন আলহামদুলিল্লাহ রাব্বিল, দেখবেন শরীরে কি তাপ আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শরীর যখন মারা যায় শরীর কি হয়? ঠান্ডা হয়ে যায়। কি হয়ে যায়? আর জীবিত মানুষের শরীর সব সময় কি থাকে? গরম থাকে। এই গরম হলো নূর। গরমটা কি? নূর। এই নূর আমাদেরকে দান করেন কে? নূর হলো ওযু, নূর হলো কোরআন তেলাওয়াত, নূর হলো ইসলাম। ঠিক না বা ঠিক? আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাহ, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। আল্লাহ বলছেন ইন্না আনজালনা আলাইকাল কুরআন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, নোবেলেস্ট অফ দ্য নোবেল। তোমাদেরকে আমি কিচ্ছা বর্ণনা করব। কে বলছেন? নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর কিচ্ছা। কেন আহসান কাসাস? কারণ আমরা আহসান মানুষ। মানুষের চেয়ে আহসান কোন সৃষ্টি হতে পারে? ওয়াত্তিন ওয়াজ-যাইতুন তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু ঠাকুর সেই সুন্দর কখনো দেখতে পারে? তিনি বলেছেন আমি মরিচি চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছেন সেগুলো চুরি করা কবিতা। গীতাঞ্জলির 50টার উপরে কবিতা আরেকজন কবির অনুবাদ। তিনি বলেছেন দুনিয়া সুন্দর, দুনিয়াকে যারা যিনি সুন্দর করেছেন তার নাম নাই। ঠিক তবে ঠিক। কিন্তু নজরুল যখন সুন্দর লিখলেন তখন তিনি লিখলেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হলো কার? আবার কবি মতিউর রহমান মল্লিক লিখলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সেজদায় একটা দোয়া পড়তেন, পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা কই যায়? এই কদম আলী, আপনাদের কষ্ট হচ্ছে না? উঠবেন, ঠাস করে মনোজাত করে দেব, ইউটিউব হুজুর গো মতো। হ্যাঁ, ইউটিউব হুজুররা আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে ফট করে মনোজাত তুলে দেয়। সারা রাত চলবে, চলবে রমজানের জন্য। রাসূল রমজানের শেষ 10টা সারা রাত ইবাদত করতেন। করবো তো?
এখন থেকে নিয়ত করেন, সওয়াব দিবেন কে? একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত চাইতেন রাহমাতাল লিল, আর বলতেন রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দেন। এই দোয়াটা যে পড়বে এখন মারা গেলেও রমজানের সওয়াব তাকে দান করে দিবেন কে? এই দোয়াটা পড়বেন, বেশি বরকত চাইবেন কার কাছে? হুজুরের কাছে না, দাবা দাবা। কে রে? আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। নাহানু নাকুসু আলাইকা কিসাস আহসানাল কিসাস। এখন আহসান কারা? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, কারা আহসান? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে কার দিকে ডাকে? আরো জোরে বলেন। কোন ব্যক্তির দিকে নয়, কোন গ্রুপের দিকে নয়, কার দিকে? আল্লাহর দিকে ডাকবে, নিজে আমলে সালেহ করবে, আর পরিচয় দিবে আমি মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। কোন গ্রুপিং আমরা চাই না, আমরা সবাই মুসলমান। ঠিক না? ঠিক। আমাদের জাতীয় কবি এই কথাই বলেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আর এখন পরিচয় কি? আমি সরমনাই, আমি শশী না, আমি আট্রসি, আমি হেফাজত, আমি আহলে হাদিস, আমি রাজ্জাক গ্রুপ, আমি মহসিন গ্রুপ। হ্যাঁ, কি হয়েছে গো? আমি জামাত ইসলামী, আমি বিএমপি, আমি আওয়ামী লীগ না। আমার পরিচয় আমি মুসলমান। আমি কি? আমি কি? মুসলমান। এই যে বসে আছি, আমরা কি? মুসলমান। আল্লাহ আপনি কবুল করেন। কবরে যেতে হবে কি হিসাবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন মুসলমান কারা? রাসূল বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। জিহ্বা থেকে নিরাপদ, হাত থেকেও নিরাপদ। জিহ্বা দিয়ে বলে, এই হুজুর, মনোয়ার সাহেবকে ওই বাসা নিলেন কেন? আমরা নাই। আপনি জিহ্বা দিয়ে তার শান্তি নষ্ট করে দিলেন। আপনি বিড়ি খাইলেন, হাত দিয়ে শান্তি আছে না? এরকম আল্লাহর ওলি কত সুন্দর করে বিড়ি খায়, মনে মনে নেয়ামত খাইতেছে উনি। ছাগল কোথাকার। আরে মাহফিলে বসছি সিলেটে, এক মুরব্বী কয় আমি 3 নম্বরে যাব। আমি কইলাম কিতা 3 নম্বর কিতা? হয় বিড়ি খাইমু, বিড়ি। মাহফিলের এক কোনায় গিয়ে খাইতেছে। আমি কইলাম কি ওইছে নানি? কয় সুখ টান দিতেছি। কত সরল আমাদের দেশের লোকেরা। আহা, আমরা এটা খাবো না। দুর্গন্ধ আসে কোত্থেকে বলে? দুর্গন্ধের বাড়ি কোথায়? জাহান্নাম। কোথায়? কয় ঢাকা। ওই মিয়া, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, আর সুগন্ধ জান্নাত থেকে। সব শান্তির জায়গা কোথায়? সব অশান্তির জায়গা কোথায়? দুনিয়াতে শান্তির জায়গা সবচেয়ে এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। কিন্তু যদি নামাজ না থাকে, মসজিদের ভিতরে কবর দিলেও লাভ নাই। ঠিক না বা ঠিক? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত?
কোথায় কোথায়? মসজিদে। যারা মসজিদে যায় না, রাসূল বলেছেন আমার মন চায় তাদেরকে আগুন জ্বালায়া দেই। আজান শোনার পরে মসজিদে যায় না, তাদের ঘর পুড়ে দিতে চাইলেন রাহমাতাল লিল। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী পেশাব করে দিছে। কি করছে? বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম সবাই শুনতেছে, হঠাৎ দেখে যে নিচে পানি। কিরে পানি করতে? সাহাবীরা যে করছে হে তো আর স্বীকার করবে না, হে তো। এখন সাহাবীরা সব হাত ঘুটে আনিছে, তোর একদিন আর আমাদের একদিন, তুই এই কাজ এখানে করলি কেন? এই কিরে, এই তুই চা আনছিস কার জন্যে? বয়ান করছি আমি, চা খাবি তুই? নিয়ে যাও, চা নিয়ে যাও, তাকে সবাইকে দাও, নিজের সবাইকে দিবা। আমার মিজানও খাবে না, আমার হুজুরও খাবে না। হ্যাঁ, এক মজিব লোকান্তরে লক্ষ মজিব ঘরে ঘরে। আমাদের আজকে দেখেন মজিবের সমাবেশ হয়ে গেছে। আমাদের প্রাক্তন এমপি, আমি যার কোলে চড়া মানুষ, তিনিও কি নাম, হা কি সুন্দর মানুষ, কি সুন্দর মানুষ। এমপি ছিলেন, নিজের কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, ও নাই, ঠিক আছে, খায়ের, যা হয়েছে। আমরা কিচ্ছা যদি বলি, নবীর কিচ্ছা বলবো, রাজি আছি তো? ইউসুফ আলাইহিস সালাম, ওনার আব্বার নাম কি? ইয়াকুব। ওনারা কয় ভাই? 8 ভাই। হে মামুর বেটা, আর একটু বাড়া, বাড়া, আরে বাড়াবে। মোট ওনার 11 ভাই, 12 জন। কয়জন? বনি ইসরাইলের গোত্র কয়টা? 12টা। কয়টা? 12টা। যখন পানির ফোয়ারা নাজিল হলো, কয়টা নাজিল হলো? লোহিত সাগরে যখন রাস্তা হলো, কয়টা হলো? 12টা। 12টার মধ্যে সবচেয়ে ভালো ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি যখন জন্ম নিলেন, আব্বার সাথে হাঁটা চলা শুরু করেছেন। তিনি হঠাৎ করে স্বপ্ন দেখলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও ড্যাডি, আই ড্রিমড 11 stars and sun and moon prostrating me. 11টা তারা। কয়টা? কাওকাব হলো ছোট তারা, আর নজম হলো বড় তারা। নজম কি? বড় তারা। সূরা নজম আছে না নাই? কিন্তু সূরা কাওকাব নাই।